আমার সন্তান হবে একথা শুনতে পেয়েই আমার শাশুড়ি আর আমার স্বামী দুজনে মিলে আমাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। আমার স্বামী কখনো চায়নি আমার ঘরে কোনো সন্তান হোক, এমনকি আমার শাশুড়িও চায়নি। আমাদের বিয়েটা মূলত আমার বাবার পছন্দে আর আমার শ্বশুরের পছন্দ হয়েছে। আমার স্বামীর এখানে কোনো ইচ্ছাই ছিল না আমাকে বিয়ে করার। তার পছন্দ ছিল তারই মামাতো বোনকে। আমার শাশুড়িও চেয়েছিল তার ভাইয়ের মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আমার স্বামী খুব উচ্চশিক্ষিত এবং খুব ভালো একটা চাকরি করে। ওদিকে আমার শ্বশুর কখনোই চায়নি আত্মীয়ের ভিতরে আত্মীয়তা করতে। বিয়ের আগে আমার স্বামীর সঙ্গে আমার একদিনও কথা হয়নি। আমার যখন বিয়ে হয়েছে সবে আমি ইন্টার কমপ্লিট করেছি। আমার শ্বশুর বলেছে সে আমাকে ঢাকা নিয়ে অনার্সে ভর্তি করে দিবে। আমার লেখাপড়া খুব ইচ্ছে ছিল এবং চাকরি করার খুব ইচ্ছে ছিল। আমার শ্বশুর বলেছে আমাকে লেখাপড়া কমপ্লিট করেই আমাকে চাকরি দেওয়ার ব্যবস্থা সেই করে দেবে। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকেই আমি ঢাকাতে থাকি। আমার স্বামীর ছিল 3 ভাই। 3 ভাইয়ে প্রতিষ্ঠিত ছিলেন। আমার স্বামী ছিলেন সবার ছোট। আমার 2 ভাসুরের নিজস্ব বাড়ি ছিল। আমার স্বামীরও নিজস্ব ফ্ল্যাট ছিল। আমার শ্বশুর শাশুড়ি যখন যার বাসায় মন যেত তখন সেই ছেলের বাসায় থাকতো। বিয়ের প্রথম দিনই আমার স্বামী আমাকে সাফ জানিয়ে দিয়েছে সে আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না। তার মামাতো বোনের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সে তার মামাতো বোনকে অনেক ভালোবাসে। সময় সুযোগ বুঝে সে আমাকে ডিভোর্স দিয়ে তার মামাতো বোনকে বিয়ে করে নেবে। এটা শোনার পর আমার সমস্ত শখ স্বপ্ন সব কিছু ভেঙে গেল। আমি তাকে প্রশ্ন করলাম বিয়ের আগে অন্ততপক্ষে আমাকে একবার বলতে পারতেন। আপনি বিয়ে না ভাঙলেও আমি বিয়েটা ভেঙে দিতে পারতাম, কারণ আমার বাবা মা আমার মত অনুযায়ী আমাকে বিয়েটা দিয়েছে। আমার জীবনকে এভাবে নষ্ট না করলেও আপনি পারতেন। সে আমাকে বলল সে আমার জীবন কোনোভাবেই নষ্ট করবে না। আমার জীবনের দায়িত্ব সে যখন নিয়েছে সে আমাকে ভালোই রাখবে। আমার বিয়ের 4টা বছর পেয়ে গেল। আমার স্বামী আমার সঙ্গে মানসিক সম্পর্ক না রাখলেও শারীরিক সম্পর্কটা ঠিকই রাখে। অথচ সে আমার সামনে বসি তার মামাতো বোনের সঙ্গে কথা বলে। তার মামাতো বোন এখনো বিয়ে করেনি, তার অপেক্ষাতেই আছে। ইতিমধ্যে আমার বাচ্চা কনসেপ্ট করলো। এই কথা শুনতে পেয়ে আমার স্বামী আমাকে ডিভোর্স দেবে চিন্তা করেছে। আমার শাশুড়ি আমাকে বলেছে এত তাড়াতাড়ি বাচ্চা না নিলে হতো না, আরো কয়েক বছর যেত। আমার ছেলে তো তোমাকে পছন্দ করে না, সেটা তুমি জানতে পাও না? তখন আমি তাকে একটা কথাই বললাম, মা আপনার ছেলে আমাকে পছন্দ করে না ঠিক আছে, তাহলে এই বাচ্চাটা কিভাবে হলো? সে আমার সঙ্গে কেন এই সম্পর্ক রেখেছে? সে তো আমাকে প্রথম ডিভোর্স দিলেই পারতো। আমি মা হতে চাই, আমার মা হওয়ার প্রয়োজন আছে। আমার স্বামী আমাকে স্পষ্টভাবে বলে দিল এই বাচ্চা যদি আমি দুনিয়াতে আনি, যেদিন এই বাচ্চা জন্ম হবে সেদিন সে আমাকে ডিভোর্স দিবে। এতদিন আমার শ্বশুরি কোনো কিছু জানতে না পারলেও এখন সে পুরোপুরি জেনে গিয়েছে তার ছেলে আমাকে একটু পছন্দ করে না। সে আমার কাছে মাপ চাইছে যে মা আমার ভুল হয়ে গেছে, এমন জানলে কখনোই আমি তোমার সাথে ওকে বিয়ে দিতাম না। আমি ডিসিশন নিয়েছি যা কিছুই হোক না কেন আমি সন্তান দুনিয়াতে আনবই। আমি আমার প্রেগনেন্সির পুরোটা টাইম আমার বাবার বাড়ি কাটিয়েছি। আমার স্বামী আমাকে একটা ফোনও দেয়নি। আল্লাহর রহমতে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। এটা শোনার পর আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে দেখতে এসেছে। আমার স্বামী এসেই তার মেয়েকে কোলে তুলে নিয়েছে। এই মেয়ের জন্য আল্লাহর রহমতে আমরা এখন খুব ভালোই আছি। আমার সংসার জীবনে আরো 4 বছর পেরিয়ে গেছে। এটা একটা কালেক্ট করা কাহিনী। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।